পৃথিবীতে যত আমল ইবাদত আছে পুরুষ মহিলার প্রায় সমান। রুজি রোজগারের জিম্মেদার পুরুষ মহিলা না। রুজি রোজগারের জিম্মেদার কে 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 গার্মেন্টস কর্মী আমার ওই বোনরা যারা ঘুম থেকে উঠে সকালবেলা লক্ষ লক্ষ পুরুষের সাথে ধাক্কাধাক্কি করে গার্মেন্টসে কাজ করতে যায়, ওদের কি বাবা নেই? ওদের কি ভাই নেই? কোন পুরুষের সাথে কি ওদের বিয়ে হয়নি? কুলাঙ্গার কি ওই ভাই না? কুলাঙ্গার কি ওই স্বামী না? কুলাঙ্গার কি ওই পুত্র না যে বেঁচে থাকতে তার বোন, তার মা, তার স্ত্রী কাজ করে তাকে খাওয়াইতে হয়, অথচ তার জিম্মেদারি ছিল না। দোষী কে এ জায়গায়? মেয়ের চাইতে বেশি দোষী এখানে ছেলে। এদেশে মহিলাদের কাছে 10টা টাকা থাকে না ভিক্ষা দেওয়ার জন্য? আপনি দেনই নেই কখনো? আপনি দেনই নেই কখনো? দেশের বহু মহিলার কাছে ভিক্ষা দেওয়ার জন্য 5টা টাকা থাকে না। একটা ফকির আসবে 2 টাকা ভিক্ষা দিব, টাকা নাই তার কাছে, আপনি দেন না তাকে। আর ওর বাপ মরে যাওয়ার আগে ইচ্ছা করে মেয়ে পেয়ে গেলে আরেক বেটার পোলা ভাগ পাবে, মেয়ের জামাই আর নাতিরে তো ভোগ করবে, এই ভয়ে বেঁচে থাকতে ছেলেদের নামে সব জমি লিখে দিয়ে গেছে। জালেম ওই মেয়েটাকে ফকির মিসকিন করে দিল। আর এর ভাই জমি যতক্ষণ আছে এটা ডাইকা ডাইকা খাওয়াবে, মাসে 2 মাসে ঈদে সান্দে জামা কাপড় সেমাই চিনি এগুলো দিয়ে থাকবে। কেন? জমি দিবে জন্য। এখন ওই বোন চিন্তা করে, আরে যদি আমি সম্পদ নিয়ে আসি, যা একে তো সে ডাবল পাইলো, আমি অর্ধেক পেলাম, একটুকু যদি নিয়ে আসি, ছেলে মেয়ে স্বামী নিজের দরকারে, বলে যে অংশ আনলে ধ্বংস হয়। তুই অংশ নিয়ে ধ্বংস, তোর অংশ নিয়ে ধ্বংস হবে কেন রে? তোর বাপের অংশ তুই খাবি, তুই ধ্বংস হবি না। তোর বাপের অংশ তোর বোনে খাবে, সে তার বাপের অংশ খাবে, সেখানে ধ্বংস হবে। তোকে যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, নির্ধারক আল্লাহ, এখানে তোর অধিকার রেখেছে আল্লাহ, ওই মেয়ের জন্য অধিকার রেখেছে আল্লাহ, তুই খালি ধ্বংস হবি না, ও খালি ধ্বংস হবে কেন রে? এদেশের বাপ ভাই সবাই প্রায় জুলুম করে মেয়ের প্রতি, স্ত্রীর প্রতি, ইভেন মায়ের প্রতি। প্রায় ছেলেরা তাদের বাপকে যেভাবে ভয় পায়, মাকে সেভাবে ভয় পায় না, প্রায় ছেলেরা। তো আমি বোনদেরকে বলি, শোনো বোন আমার, আমি সলা নিয়ে কথা বলছি, এখানে সব সমান। আমি কুসংস্কার নিয়ে কথা বলেছি, উদাহরণ উদ্ধৃতি দিয়েছি, হারাম হালাল নিয়ে বলেছি, সবার জন্য সমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মহিলা এবং পুরুষ সবাই। মহিলা এবং পুরুষ যে আল্লাহ নবীকে অনুসরণ করবে সে আল্লাহ নবীর উম্মত। আর আল্লাহ নবী বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবেই যাবে। ভাই আমার, বোন আমার, তোমরা আল্লাহ নবীর উম্মত হও। শোনো, এখানে আজকে আসছো, 2-4টা হাদিস বলি, মনোযোগ দিয়ে শুনে তুমিও চলে যাও, আমিও চলে যাই। আন মুআয ইবনে জাবাল, ভাই ও বোন আমার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি, আমি কি সমস্ত কাজের মূলটা তোমাদের জানিয়ে দেব না? ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি, আমি কি তোমাদের সমস্ত কাজের মূল, স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আপনি আমাকে জানিয়ে দিন সব কাজের মূল কি, স্তম্ভ কি এবং সর্বোচ্চ শিখর কি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসুল আমরি আল ইসলাম, রাসুল আমরি আল ইসলাম, সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম, সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম। ওয়া আমুদুহুস সালাহ, এবং ওর খুঁটি স্তম্ভ হচ্ছে নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ, এবং সর্বোচ্চ শিখর হলো জিহাদ করা। সমস্ত
সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম। যত কাজ করবে সব কাজ নেকি বলে গণ্য হবে মুসলমানের, এবং এই সকল কাজ নেকি বললে গণ্য হওয়ার পর তা টিকে থাকবে। এটা হচ্ছে ইসলাম। সকল কাজে ইসলামের উপরে আসবে। মুসলমান যত ইবাদত করবে এটা হচ্ছে মুসলমান, ইসলাম। ওয়া আমুদুহুস সালাহ, এটা হচ্ছে সালাহ, আমুদ খুঁটি যেটা পুরো ইসলামটাকে ধরে রাখে। একজন মানুষ মুসলমান অথচ তার সালাহ নাই, তাহলে তার ইসলামও নাই। খুঁটি নাই, ইসলাম নাই। ইসলাম নাই, কোনো কাজ নাই। যাকাত নাই, হজ নাই, সাদাকা নাই, দানশীলতা নাই। ও করেছে, ও হজে গিয়েছে, ও সাদাকা দিয়েছে, একটাও নেকি বলে গণ্য হবে না। কি নাই? কি নাই? কি নাই? সলাত নাই। আমি বলি সলাত মানে এই খুঁটি না থাকলে, এই খুঁটি না থাকলে ওর ইসলাম নাই। ও মরে গেলে কোনো কাজে আসবে না, ওর ইসলাম খুঁটিবিহীন। আসলে ও মনে করে এটা ইসলাম। সলাত যেহেতু নাই, ওর ধর্মও নাই, দ্বীনও নাই, ঈমানও নাই। ওর শিরক কি, কুফরি কি, ওর জীবনটাই বৃথা, ওর পুরো ইবাদতটাই বৃথা, কারণ ওর খুঁটি নাই। কেন? কারণ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বোন আমার মনোযোগ দিয়ে শোনো, ভাই আমার, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলছে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে, শোনা যায় পরিষ্কারভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, কিয়ামতের দিন, হিসাবের দিন, বিচারের দিন, কিয়ামতের দিন, হিসাবের দিন, বিচারের দিন, আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ, একজন মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে, অনেক কিছু নিয়ে, নেকি আর গুনাহ বহু কিছু তার থাকবে। কিন্তু আবু হুরায়রা বলছে যে আল্লাহর নবী বলছে যে কিয়ামতের দিন সবার আগে বান্দার হিসেব হবে নামাজের। সবার আগে হিসেব হবে কিসের? খুঁটির। কিসের? স্তম্ভের। কিসের? পিলারের। কিসের? আমুদের। কিসের? সবার আগে হিসাব হবে কিসের? কিসের? খুঁটির। আচ্ছা, এবার তিনি বলছেন যে আল্লাহর নবী বলছে যে সবার আগে হিসেব হবে নামাজের, আর কোনো হিসেব হবে না আগে। তো ইয়া রাসূলুল্লাহ, সবার আগে যদি হিসেব হয় তাহলে সমস্যাটা কোথায়? আল্লাহর নবী বলছে যে ফাইন সলুহাত, নামাজের হিসেব হবে সবার আগে। ফাইন সলুহাত, যদি নিয়মিত ঠিকঠাক মতো নামাজ আদায় করা হয় তাহলে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সে নাজাত পাবে, সফল হবে। সুবহানাল্লাহ। সবার আগে হিসাব হবে কিসের? কিসের? যার নামাজ নিয়মিত ঠিকঠাক থাকে সে কি হবে? আর কি হবে? নাজাত পাবে। মনোযোগ দিয়ে শুনুন, আমি কিন্তু বলেছি আমি ঠিক বেঠিক জিজ্ঞেস করবো না, আমি শুধু যা বলতেছি সে অনুযায়ী জিজ্ঞেস করবো। সবার আগে হিসাব হবে কিসের? ছেলেদের নাকি ছেলে মেয়ে উভয়ের? পুরুষ নাকি পুরুষ নারী উভয়ের? ধনীদের নাকি ধনী দরিদ্র উভয়ের? বিমান চালকের নাকি ভ্যান চালকেরও? বিমান চালকের নাকি ভ্যান চালকেরও? ব্যবসায়ীর নাকি চাকরিজীবীরও? সুস্থ নাকি সবার হবে? বৃদ্ধের নাকি যুবকেরও? বৃদ্ধার নাকি যুবতীরও? সবার। কিসের হিসাব হবে? কিসের? কিসের? যার সালাত ঠিকঠাক হবে নিয়মিত সে কি হবে? সে কি হবে? নাজাত পাবে, সফল হবে। ওয়াইন ফাসাদাত, আর যার নামাজ নষ্ট হয়, ফাকাদ খাবা ওয়া খাসির, সে ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে। ও আমার ভাই ও বোনেরা, উপস্থিত মুসলিম জনতারা,
কিয়ামতের দিবসে সবার আগে হিসেব হবে নামাজের। যার নামাজ ঠিক সে সফল হবে ও জিতে যাবে, যার নামাজ ঠিক নাই সে ব্যর্থ হবে এবং সে বিপর্যস্ত হবে। দিনী ভাইয়েরা, সালাত আল্লাহর কাছে প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই ছোট ভাই তোমরা দাঁড়ায় আছো, কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো তোমাদের? ভাইয়া ওয়াজ শেষ করে দেবে কিছুক্ষণের মধ্যে। এটা যারা আমাকে তোমরা চিনো, যারা তোমরা আমাকে চিনো, তোমরা ভালো করে জানো আমি সর্বোচ্চ 55 মিনিট 1 ঘন্টার ওয়াজ আমার সবচেয়ে বেশি ওয়াজ। মানে গত 10 বছর আমি মাহফিল করে যা 2-1টা করেছি, 1 ঘন্টা শুরুর দিকে যখন একদম নতুন নতুন এসেছিলাম, আমার কাছে মনে হতো সব কিছু তোমাদেরকে বুঝাইতে হবে, তোমরা মনে কিচ্ছু বোঝো না, সব আমি বুঝি। তখন আমি বলতেই চাইতাম। আমার কাছে মনে হতো না মাইক ছাড়া যাবে না, বুঝতেছে না ওরা। এটা 2014-15 সালের কথা। কখন কথা? মানে তখন আমি মনে করতাম যে আমি সব বুঝি, তোমরা কেউ কিছু বোঝো না। কিন্তু 10 বছর মাহফিল করার পর আমি বুঝতে পেরেছি একটা জিনিস, আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছে, হাত পা নখ চোখ কান বিবেক বুদ্ধি, তোমাদেরও তা দিয়েছে। আলহামদুলিল্লাহ, ঠকাইনি কাউকে, আলহামদুলিল্লাহ। আমি একটা হাদিস পড়ে যদি কিছু ইনস্ট্যান্ট বুঝতে পারি, অনুভব হয়, হাদিসটা তুমি শুনলে তোমারও বুঝে আসবে, অনুভব হবে ইনশাআল্লাহ। সেদিন থেকে আমি আর 50 মিনিট আর 1 ঘন্টার বেশি ওয়াজ করি নাই। যেদিন থেকে আমি বুঝতে পেরেছি আমার সামনে মানুষ বসে আছে। কে বসে আছে? হতে পারে একটু বেশি ইবাদতঘর বা একটু পাপী, হতে পারে দিন সম্পর্কে অনেক বেশি আগ্রহ রাখে অথবা কম রাখে, হতে পারে অনেক বেশি মানে আল্লাহদ্রোহিতায় বেপরোয়া, অথবা আল্লাহকে কোথাও কোথাও পরোয়া করে। তবে সবাই কে? মানুষ। সবাই কি? আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। আমি একটা হাদিস একবার পড়ে যদি বুঝতে পারি, ও একবার শুনে বুঝতে পারবে। একটা হাদিস যদি আমার জন্য যথেষ্ট হয় সালাত না ছাড়ার জন্য, একটা হাদিস আমার ভাই ও বোনের জন্য যথেষ্ট হবে নিয়মিত মৃত্যু পর্যন্ত সালাত কায়েমের জন্য। এটা আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি। একটা হাদিস যদি আমি জামশেদকে দিনে 5 বার সালাত পড়তে বাধ্য করে, বাধ্য ভয় দেখায়, ভয় মানে আশা দেখায়, ভরসা দেখায়, তাহলে আমার ভাই ও বোনরা একটা হাদিস